আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি হাউজে কাউসারের নিকট তোমাদের আগে হাজির হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি হাউজে কাউসারের নিকটে তোমাদের আগেই উপস্থিত হব। তোমাদের থেকে কিছু লোককে আমার নিকটে পেশ করা হবে, কিন্তু যখন আমি তাদের পান করাতে যাব হাউজে কাউসারের পানি, তখন তাদেরকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। বলছে যখন আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে যাব, এমন সময় তাদেরকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। কেন নেওয়া হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে হে আমার রব, এরা তো আমার সাথী। তখন তিনি বলবেন, আপনার পর তারা নতুন কি ঘটিয়েছে দিনের মধ্যে তা আপনি জানেন না। বলছে যে আপনার ওফাতের পরে, মৃত্যুর পরে এরা আপনার ধর্মের মধ্যে, মানে যেটা আপনাকে আমি দিয়েছি এর মধ্যে যে নতুন কি ঢুকিয়েছে সেটা ভাবতে পারবেন না, যার কারণে এদেরকে হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না। এখন মনে করেন আমরা সাধারণ জনগণ বুঝি যে আমরা তো ভালো কাজ করি, ভালো কাজ করলে কি গুনাহ নাকি? মানে বোঝায় যে আমরা তো ভালো কাজ করি, ভালো কাজ করা গুনার কাজ নাকি? এটা তো ভালো, তোরা খালি নিষেধ করিস। দেখুন, আচ্ছা একটা উদাহরণ আপনারা সকলেই জানেন, বলুন তো যে আসরের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। সকলেই জানেন। এখন এটা আল্লাহ এবং তার রাসূল এই বিধানটা দিয়েছেন যে যখন কোনো ব্যক্তি আসরের সময় সালাত আদায় করবে, ফরজ সালাত, তখন সে 4 রাকাত সালাত আদায় করবে। এখন আপনি বলছেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য 4 রাকাত ছিল, এটা তার জন্য যথেষ্ট, কিন্তু এটা আমার জন্য যথেষ্ট নয়। তা কি করি? 20 রাকাত পড়ি। আচ্ছা বলুন তো, 20 রাকাত যদি ফরজ পড়েন আসরের সময়, তাহলে কি হবে? হবে না। কেন? আল্লাহ এবং তার রাসূল যেটা দিয়েছেন ওটাই যদি মানেন, সীমিত আকারে হলেও, যেটা আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দিয়েছেন ওটা যদি মানেন, এটাই হলো মুক্তির পথ। আর যখনই কিছু আপনি রংচং মাখিয়ে কিছু করতে যাবেন দিনের মধ্যে, এটা হলো ভ্রান্তির পথ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ইসলামের মধ্যে প্রত্যেকটা নতুনত্ব, মানে আল্লাহ এবং তার রাসূল যেটা দিয়েছেন এটা যেটা ঢোকাবে ইসলামের মধ্যে নতুনত্ব, আর প্রত্যেকটা নতুনত্ব সে পথভ্রষ্ট, আর পথভ্রষ্টের পরিণাম হচ্ছে জাহান্নাম। বুঝেননি বোধহয় আমার কথা? মানে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল যেটা দিয়েছেন এটা ব্যতিরেকে যদি আমি হই, আমার হুজুর হোক, আমার বড় হুজুর হোক, তার হুজুর হোক, একটা কিছু রংচং মাখিয়ে ঢুকাই, তাহলে এটাই হচ্ছে জাহান্নামে যাওয়ার প্রধান কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার পরে, আমার মৃত্যুর পরে এমন কিছু লোক বাইর হবে যারা ধর্মের নামে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবে, এরাই জাহান্নামে সর্বনিম্ন স্তরে থাকবে। তখন তার যারা অনুসারী তারা বলবে, হে হুজুর, আমরা কেন জাহান্নামে, আপনিও কেন জাহান্নামে? তখন বলবে যে নিজের পেট বাঁচানোর কারণে দিনের মধ্যে এমন কিছু নতুন ঢুকিয়েছি, একসময় মানুষ মনে করতো এটা মানতে 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 মনে করতো মূলটাকে বাদ দিয়ে এটাই হচ্ছে মূল, যার কারণে আমাদের এই অবস্থা। তাই ভাবতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফিতনার এমন একটা সময় আসবে যে সময় মানুষ মূল ধর্মকে বাদ দিয়ে মানুষ নতুনত্ব কিছু করবে আর মনে করবে এটাই বোধহয় আমার জন্য আমল। তাই এই বিষয়ে সাবধান থাকতে হবে। দেখুন, আমি আলোচনা করছিলাম যে ফিতনার যুগ কখন ঘটবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গেছেন। দেখুন, এই সম্পর্কে সহিহ বুখারীর আবারও বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে তোমরা অবশ্যই ব্যক্তিকে বা ব্যক্তি স্বার্থকে বেশি প্রাধান্য দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার পরে তোমরা নিজের ব্যক্তির যে স্বার্থ, নিজের যে স্বার্থ, এটাকে তোমরা বেশি প্রাধান্য দেবে। এমন কিছু বিষয় দেখতে পাবে যা তোমরা পছন্দ করবে না। বলছে এমন কিছু বিষয় দেখতে পাবে যে তোমরা কখন এটা পছন্দ করবে না, যে ব্যক্তি স্বার্থের জন্য এই কাজ করবে। তারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমাদের কি করা উচিত হবে? তিনি বললেন, তাদের হক তুমি পূর্ণরূপে আদায় করবে আর তোমার হকের ব্যাপারে আল্লাহর কাছেই শুধু চাইবে। বুঝেননি বোধহয় আমার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এমন একটা জামানা আসবে যে মানুষ নিঃস্বার্থকে বেশি দাম দেবে। তো তখন সাহাবীরা জিজ্ঞেস করছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো আমাদের কাছে অপছন্দনীয়, তখন আমরা কি করব? তখন বলছে যে তোমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে এটা তুমি পুরোপুরিভাবে পালন করবে, ওর উপর বসে থাকবে না। তুমি পুরোপুরি কেন, তোমাকেও তো ধরা হবে, এবং যখন পুরোপুরি করবে তার হক
হকটা আদায় হয়ে যাবে তার জন্যে। কিন্তু তুমি যে কাজটা করেছো এটা শুধু আল্লাহর কাছেই চাইবে, যদি চাও তাহলে তোমার জন্য ভালো কিছু হবে। আর ফিতনার যুগে এটাই ঘটবে।